আচ্ছা বলো তো গরমে কার কেমন অবস্থা? আমার অবস্থা তো একেবারেই শেষ। তার মধ্যে আবার মা হলো বাড়িতে নেই, সেজন্য ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হয়। সব কাজ করলেও রান্না করাটা এই গরমের মধ্যে একটা বিশাল বড় ব্যাপার। তবে এত কথা বলে লাভ নেই, কাজ যখন আছে তাহলে করতে তো হবেই। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি, গ্যাসের টেবিল মুছো, ধরুনিগুলা ধোও, মানে যেসব দিয়ে গরম জিনিস ধরা হয় সেগুলোকে আমরা ধরুনি বলি, অনেকে অনেকভাবে বলে। তো যাই হোক, সেই সবে এখন টুকিটাকি কাজ কিন্তু আছে। হ্যাঁ, ক্যামেরার সামনে অতটা দেখানো যায় না, বাট যতটা সম্ভব ততটা দেখাতে পারি। তার পিছনেও যে আরও কত কাজ থাকে সেটা তো আর সম্পূর্ণটা তো আর দেখানো সম্ভব হয় না, তাহলে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যাই হোক, কাজকর্ম যখন আছে তবে করতে তো হবেই। কিন্তু দেখো, সকালবেলা স্নান টান কমপ্লিট করে কিন্তু আমি রান্নাঘরে ঢুকেছিলাম, আর এখন মনে হচ্ছে তাড়াতাড়ি গিয়ে এক বালতি জল গায়ের মধ্যে ঢেলে আসি। তবে আমি এখনও একবার স্নান করবই। এখানে আমি দড়িগুলোকে ধুয়ে টান টান করে মেলে দিচ্ছি। আর দেখো, মায়ের মতো তো করতে অতটা পারবো না, তবে চেষ্টা করি মায়ের মতো করা। মা তো মাই হয়, তাই না? আর এদিকে দেখো, সব কাজ করে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, সেজন্য ভাবলাম যে চলো চিনি লবণের জলের সাথে একটু লেবু রস করে এটাকে আমি খেয়ে নিই, তাহলে কিন্তু টায়ার্ডনেসটা অনেকটাই কেটে যায়। তবে হ্যাঁ, আমার শরীর এমনিও অনেকটাই দুর্বল। তো তোমরা যদি ভালো কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও যে কী খেলে এই জিনিসটা আমার কমবে। আমার সারা দিনই না পাগুলো ভীষণ ব্যথা করে, কিসের থেকে হয় সেটা জানি না। যাই হোক, দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে স্নান টান কমপ্লিট করে চলে এসেছি। আর বুনু বললো যে দে আমি ভাতটা দিই, তাই জন্য বললাম যে নেই তাহলে তুই ভাতটা দে, কারণ সারাদিন কাজের পরে আর ইচ্ছা করছিল না কিছু করার জন্য। দেন তারপর আমি একটু শুয়ে পড়ে ঘুমিয়েই পড়েছিলাম। সারাদিন এত কাজের পর মনে হয় কি ঘুমটাও আসলে বেশি পায়। তারপর আর কি, সন্ধ্যাবেলার আমার যেটা প্রত্যেক দিনের কাজ, ধূপ জ্বালানো। ধূপ না জ্বালালে তো আবার হয়ই না। তারপর রাত্রেবেলা বুনু বসে গেছিলো এখানে পটল কাটতে, পটল ভাজা দিয়ে ভাত খাবো আমরা। চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।